রহমান যে এখানে জনগণের ভোগান্তি দূর করার জন্য হচ্ছে ভিভিআইপি প্রোটোকল হচ্ছে নিচ্ছেন না, সেইখানে আমাদের কোনো নেতাকর্মী যদি জনগণের ভোগান্তি তৈরি করে তাহলে আমাকে অবশ্যই বুঝতে হবে সে তারেক রহমানের আদর্শ থেকে বাইরে চলে গেছে, সে তারেক রহমানের আদর্শ থেকে বিচ্যুতি ঘটে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা বড় সংগঠন। আপনি যখন বড় সংগঠনের কোনো কমিটি করতে চান আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আর আমাদের সংগঠনটা হচ্ছে একটা বুর্জোয়া সংগঠন, সবাই এখানে পদ পদবীর প্রতি তো সবার আকৃষ্টতা থাকে, যেহেতু আদর্শিক জায়গা থেকে পদ পদবীটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। তো এখন অনেকের পরিশ্রম অনুযায়ী, অনেকের ত্যাগ অনুযায়ী হয়তো সে তার যোগ্য মূল্যায়ন পায় নাই, এজন্য হয়তো একটা অভিমান থেকে কিছু সময়ের জন্য হয়তো দলের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমি আশা করি তারা তাদের এই ভুল অচিরেই ভাঙবে এবং দলের যে নির্দেশনা এটা মানবে এবং পরবর্তীতে দল যাতে তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করে সেই জন্য দলের সাথে কাজ করবে। যারা বঞ্চিত হয়েছে তাদের মনের মাঝে কিছু ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ তো কখনোই রাজপথে আপনি দেখাইতে পারেন না। এটা হচ্ছে আপনি সাংগঠনিক ফোরামে আলোচনা করতে পারেন যে আমি এই জায়গায় বঞ্চিত হয়েছি, কিন্তু আমাদের যে সকল নেতাকর্মী রাস্তা দখল করে বিভিন্নভাবে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতেছে তাদেরকে অবশ্যই দলীয়ভাবে যেই ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে ওই ধরনের শাস্তির আওতায় নিয়ে আসবে। কারণ দল প্রত্যাশা করে দল যাকে যেখানে যোগ্য মনে করেছে তাকে সেই জায়গায় তাকে পদ দিয়েছে। এই জন্য কেউ যদি মনে করে যে আমি দল থেকে বঞ্চিত হয়েছি তাহলে সে দলের কাছে আবেদন জানাইতে পারে, দলের ফোরামে কথা বলতে পারে। এই জন্য তো রাস্তা বন্ধ করতে পারে না, এই জন্য জনগণের ভোগান্তি তৈরি করতে পারে না। কারণ জনগণ এই সরকার জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার জনগণের ভোগান্তি যাতে না হয়, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, তারেক রহমান যে প্রধানমন্ত্রী যে ভিভিআইপি প্রোটোকল এটা কিন্তু নিয়ে এসে চলাফেরা করে না, সে কিন্তু সাধারণ জনগণের মতো রাস্তায় যে ট্রাফিক সিগন্যাল এটা মেনটেন করে, এটা মেনে তারপর হচ্ছে উনি হচ্ছে অফিস করতেছেন। তাদেরকে আহ্বান জানাবো, তারেক রহমান যে এই ধরনের জনগণকে সাথে নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করার যে দায়িত্ব নিয়েছেন, আপনারা তারেক রহমানকে সহযোগিতা করুন। আপনি আজকে যেই পদ পেয়েছেন এটা আপনার হয়তো মনক্ষুণ্ণ হয়ে থাকতে পারেন। আশা করি পরবর্তীতে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তিনি আপনাদেরকে যোগ্য জায়গায় যোগ্য মূল্যায়ন করবে যাতে পরবর্তীতে আপনারা ভালো কিছু পেতে পারেন এই দল থেকে।